তখনটা কি অবস্থাটা আসে, যে গীতায় ভাগবত দ্বাদশ স্কন্ধে দ্বাদশ অধ্যায় বলেছেন না, সর্বভূত হিতে রতা, সর্বভূতে অবস্থিত তার প্রতি প্রেমে পরিণত হবে। অধ্যাত্ম ভাবাপন্ন ইন্দ্রিয় সর্বত্র তাকেই দর্শন করবে, শ্রবণ করবে, অনুভব করবে। জীবন হবে জীবের মধ্যে সম্পূর্ণভাবে তাঁরই জীবন, ভগবানের জীবন। জীবন হবে জীবের মধ্যে সম্পূর্ণভাবে তাঁরই জীবন। সংকল্পে, জ্ঞানে, কর্মেন্দ্রিয়ে, জ্ঞানেন্দ্রিয়ে, প্রাণে, শরীরে সকল ক্রিয়ায় উৎসারিত হবে একমাত্র তাঁরই শক্তি থেকে, একমাত্র তাঁরই প্রবর্তনা থেকে। তাঁর শক্তিতেই সমস্ত কর্ম, সমস্ত জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, প্রাণ, শরীর, শরীরের সকল ক্রিয়ায় এটা সবসময় এটা আবিষ্ট হয়ে থাকতে হবে একমাত্র তাঁরই প্রবর্তনা থেকে। এইটা যদি আমরা নৈর্ব্যক্তিক ভাব ভাবি, নির্বক্তিক একটা অবজেক্টিভ, একটা অ্যাবস্ট্রাক্ট ভাব দিয়ে এরকম তার সঙ্গে তো এক হওয়া যায় না। সর্বেন্দ্র বলছেন এটা ব্যক্তিগত কারণ, নিবিড় ভাবে ব্যক্তিগত কারণ, ব্যক্তিগত এই সম্বন্ধটা, কারণ ইহা সালোক্য ও একাত্মতার পরম আবেগ ও শক্তিতে উন্নীত হয়। ব্রহ্ম নির্বাণ, নির্বাণ লাভই উত্তম রহস্য নয়। গীতা উত্তম রহস্যের কথা বলেছে। আমাদের সত্তার যে রহস্য, এর মূলে আছে পুরুষোত্তমের সত্তার একটা পরম রহস্য, উত্তম রহস্য বলেছেন গীতা। আমি যদি এই ভাবনা নিয়ে দিনের সকল কাজে, তিনি আমার মধ্যে আছেন, তিনি আমাকে কাজে প্রচোদনা দিচ্ছেন, সব কাজ, সব বেরোতে বেড়াতে যাই, কোথায় কাজ করি, খাই, কিছু জিনিস কিনতে যাই, যা কিছু জাগতিক কর্ম যদি তাঁকে স্মরণ করে করা যায়, তাহলে দিনটা ছুটির আমেজে ভরে থাকে। অনির্বাণজি বলেছেন একটা আনন্দ আবেগ আমাদের হৃদয় তন্ত্রীতে বেজে ওঠে। প্রথম শুরু করতে হবে বাক সংযম দিয়ে, আর ভগবানের হাতে ভার সমর্পণ করে। তুমি যেমন চালাও তেমনি চলবো, শরণাগতি। ওই যে মাস্টারমশাইকে নিয়ে ভবতারিণীর মন্দিরে গেছিলেন না শ্রীরামকৃষ্ণ, মহেন্দ্রগুপ্তখানি যখন তিনি ছিলেন পঞ্চবতীতে দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে সাধনার জন্য, তিনি তো আত্মহত্যা করতে গেছিলেন সংসারের ঝামেলায়, আর জীবনে এত কষ্ট যে আর আত্মহত্যা করতে যাবেন। এক বন্ধু তাকে ঠাকুরের কাছে নিয়ে আসলো, মনটা তখন আনন্দে পূর্ণ হয়ে গেল। প্রথম দর্শনেই খালি মনে হতো কখন তাকে দেখতে যাব, কখন তাকে দেখতে যাব। সেই নামে মাতোয়ারা, ভগবানের নামে মাতোয়ারা বালকটিকে কখন দেখতে যাব দক্ষিণেশ্বরে। তিনি যখন
রয়েছেন, 10 দিন ছিলেন। তার জন্য ঠাকুর দুধ দিতে ব্যবস্থা করেছিলেন, দুধ খাবে, তার জন্য রান্নার লোক রেখে দিয়েছিলেন। বললেন তুমি ঠাকুর ভবতারিণীর প্রসাদ খাবে না, ওটা তো অনেক অন্য লোকেরা খায়, তোমাকে রান্না করে খেতে, রান্নার লোক দিয়ে রান্না করে দিচ্ছে। তাকে নিয়ে একদিন ভবতারিণীর মন্দিরে গেছেন, তাকে যেন বলছেন, তাকে বলেননি, মার দিকে তাকিয়ে বলছেন, শরণাগত শরণাগত শরণাগত। শরণাগত শরণাগত শরণাগত। তখন মাস্টারমশাই ভাবছেন আমাকে লক্ষ্য করে কি বলছেন, শরণাগতি শেষ পথ। আমার গুরুদেব একটা গান গাইতেন খুব, শেষের দিকে কল্যাণীতে, প্রসাদ বলে ভবের হাটে বসে আছি ভাসিয়ে বেলা, উজাড় নিলে উজিয়ে যাব, ভাটিয়ে যাব ভাটার বেলা। এটা শেষকালের কথা না, প্রথম থেকেই এই মনোভাব থাকা দরকার। প্রসাদ বলে ভবের হাটে বসে আছি ভাসিয়ে ফেলা, আমার এই দেহ মন প্রাণের ভেলা ভাসিয়ে বসে আছি, উজান এলে উজিয়ে যাব, ভাটিয়ে যাব ভাটার বেলা। যখন উজান আসবে তখন উজানে যাব, তখন ভাটা আসবে তখন ভাটিয়ে যাব। অর্থাৎ তার ইচ্ছাতেই আমার জীবন পরিচালিত হবে, এইটা হচ্ছে মূল কথা। তার জন্য শুরু করতে হবে একদম প্রথম থেকেই, দিনের শুরু থেকে, ঘুম থেকে উঠে রাত্রে শুতে যাবার সময় রামপ্রসাদেরই গান আছে, আহার করো মনে করো আহুতি দিই শ্যামা মারে। খাবো যে, আহার করো মনে করো আহুতি দিই শ্যামা মারে। সাত্বিক আহারে কি হয়, আহার শুদ্ধিতে সত্য শুদ্ধি, সত্য শুদ্ধিতে ধ্রুবা স্মৃতি, এটা বলছেন। আর সাত্বিক আহার, সাত্বিক একটা জীবনযাপন, সাত্বিক নিদ্রা পর্যন্ত, সাত্বিক নিদ্রায় যেতে যেতে পাবো, যে পারবো, একটা আনন্দে পরিপূর্ণ হয়ে ঘুমোতে যাব। বিষণ্ণতা থাকবে না, প্রসন্নতা থাকবে। গীতা বিষাদ দিয়ে শুরু, কিন্তু প্রসাদে শেষ হয়েছে। শীতস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। অর্জুন শেষকালে 18 অধ্যায় বললেন না, আমার সন্দেহ দূর হয়ে গেছে, সংশয় দূর হয়ে গেছে, আমি এখন তুমি যা বলবে তাই করব। আসলে মূল কথা অহংটাকে বিসর্জন দেওয়া, আমার আমিটাকে ডুবিয়ে দেওয়া। আমিটা নিয়ে থাকলে শুধু আমাকে জ্বালিয়েই মারি। মাদার বলছেন না, আমাকে মুক্ত করো, আমার থেকে আমাকে মুক্ত করো, আমার অহংকে আমার থেকে মুক্ত করে দাও। মায়ের প্রার্থনায় আছে না, ভগবানের কাছে, ভাষা আমাদের এখনো অজ্ঞানে ভরা, জ্ঞানী উদ্ভাসিত করো, হৃদয় আকাঙ্ক্ষা অপূর্ণতায় মলিন, শুদ্ধ করিয়া দাও, কর্ম আমাদের দুর্বল অক্ষম, সবল সফল করিয়া তোলো। পৃথিবী যন্ত্রণায় অস্থির, হাহাকারে বিধ্বস্ত, জগৎ যেন বিশৃঙ্খলতার বাসস্থান। সত্যিই তো, জগৎ যেন বিশৃঙ্খলতার বাসস্থান। তার সময়ও ছিল, এখনো আছে। এত নিবিড় গাঢ় অন্ধকার একমাত্র তুমিই অপনোদন করিতে পারো, কেউ পারবে না এই অন্ধকার সরাতে, মানুষের সাধ্য নেই। প্রভু এসো, প্রকটিত করো তোমার মহিমা, তোমার কার্য সাধিত হোক। আত্মনিবেদন, নিজেকে দিয়ে দেওয়ার, উৎসর্গ করার ভাব। যে সবসময় পুজো করতে হবে, প্রার্থনা করতে হবে তা কিন্তু না, ভেতরটার সঙ্গে নিজের অন্তরে যুক্ত থাকা। বাইরে হতে পারে, বাহ্য জপ হতে পারে,
কিন্তু মানুষ চৈতন্য, হৃদ চৈতন্য, হৃদয় চৈতন্য সর্বদা তার সঙ্গে একীভূত হয়ে থাকতে হবে, একাত্ম হয়ে থাকতে হবে। এই জানাটা জ্ঞান। আমাদের অন্তরে এক অখণ্ড ভাগবত সত্তা আছে, যা পুরুষোত্তমেরই অংশ, রশ্মি মাত্র। এই রশ্মিকে উজ্জ্বল করতে হবে কর্ম দিয়ে, জ্ঞান দিয়ে, ভক্তি দিয়ে উজ্জ্বল করতে হবে। কর্ম হবে আসক্তি শূন্য, নিষ্কাম, ফলকামনা শূন্য। এর ভার যদি আমি তার উপর দিয়ে দিই, ফল তো তারই হাতে, আমাকে তো থাকবে না। আমি বাড়ি করি, ঘর করি, যাই করি না কেন, ফল তো তার হাতে, নির্ভার হয়ে যায়। তাহলে ভেতরে একটা, সব সময় একটা, যে নির্বাচীর ভাষাটা কি সুন্দর, ভেতরে একটা সহজ ছুটির আমেজ আসবে। সংসারে থেকেই আমাকে একান্ত নির্জনতা নিজের মধ্যে তৈরি করতে হবে, যত কাজই থাক না কেন। তাই সঠিক পদ্ধতি হলো বাক সংযম, ভগবানের ভার দিয়ে দেওয়া, ভবিষ্যতের ভাবনা না করা। আমাদের তো উদ্বেগ ভবিষ্যৎ নিয়েই, সেটাকে দূর করা। আর নিদ্রায়, জাগরণে, আহারে, বিহারে ভগবানের সঙ্গে যুক্ত থাকা, সমস্ত কর্ম প্রচেষ্টা তাকে উৎসর্গ করা। আমি যা চিন্তা করি, আমি যা, আমি নিজে যা, এই তিনটে মনে রাখলেই হয়। আমার সমস্ত চিন্তা, আমি নিজে যা, আর আমি যা কর্ম করব, সব তাকে নিবেদন করে করব। দিনের শুরুতে এইভাবে জীবনটা শুরু করতে। আর ঘুমোতে যাওয়ার সময় নিজেকে পরীক্ষা করে দেখতে হবে আমি কতবার তার কথা ভেবেছি, কতটা তাকে ভুলে থেকেছি। পরের দিনে যেন সে ভুলটা না হয়, সে ত্রুটিতে সংশোধন করব। এইভাবে নিজের অনুক্ষণ, অনুবীক্ষণ, যেমন জিনিস দেখে, ছোট জিনিসকে বড় করে দেখা, এটা হচ্ছে আত্মাকে দেখা, অনুবীক্ষণ দিয়ে, নিজের অন্তরের চৈতন্য দিয়ে নিজেকে দেখা। আজকে এই পর্যন্তই। জয় মা।